আসসালামু আলাইকুম। অ্যানালাইটিক্স মেথড থেকে আমি তাজুল বলছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে শপিফাই পার্টনার থেকে একটি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করে ফ্রিতে একটি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা গুগল অ্যানালিটিক্স 4 ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সহকারে সব ধরনের প্র্যাকটিস পারপাসে ব্যবহার করব। এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটি নতুন ট্যাব ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারের বা যে কোনো ব্রাউজারে একটি ট্যাব ওপেন করব। তারপর হচ্ছে আমরা এখানে টাইপ করব শপিফাই পার্টনার। এই শপিফাই পার্টনার টাইপ করলে একটা ইন্টারপ্রেস করব। তো যেখানে প্রথম লিঙ্কটা হবে www.shopify.com/partner। সো এখানে আমরা বিকামে শপিফাই পার্টনার টুডে এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের প্রথমত হচ্ছে জয়েন নাও একটা ক্লিক করে ফেলবো। ওকে, এখন আমরা এখানে যে কোনোভাবে জয়েন হতে পারি। সো সহজভাবে জয়েন হতে চাইলে আমরা হচ্ছে সাইন আপ উইথ গুগল, ফেসবুক বা অ্যাপল বা ইমেল যে কোনো কিছু দিয়ে এখানে আপনি সাইন আপ হতে পারবেন। সো শর্টকাটে কাজ করার জন্য আমি হচ্ছে সাইন আপ উইথ গুগল দিয়ে কন্টিনিউ করছি। ওকে, সো এখানে আমি আমার ইমেলটা দিয়ে আবার কন্টিনিউ করছি। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ, একটু সময় নিচ্ছে। আচ্ছা, সো এখানে একটা জিনিস সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট করলাম। বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস এখানে একটা ক্লিক করে সো আমি নিউ দিলাম নেক্সট, বা আপনি যা খুশি তা দিতে পারেন। সো নেক্সট, সো এখানে একটা বিজনেস নেম দিলাম। সো হতে পারে সেটা হচ্ছে স্টিপ শপ বা স্টিচ স্টিচ ওয়াচ। ওকে, সো আমার এখানে ইমেল আছে। সো অ্যাড্রেস যা আছে দিয়ে দিচ্ছি। ও সরি, এখানে অ্যাড্রেস দিতে হবে, মনে করি হচ্ছে আমি দিচ্ছি ঢাকা ঢাকা সিটি। একটা জিপ কোড দিয়ে দিই, মনে করি। ওকে, সো নেক্সট। ওকে, জব টাইটেল ফর মনে করি আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। ওকে, সো একটা ফোন নাম্বার ইউজ করি। সো যে কোনো ফোন নাম্বার ইউজ করলে সমস্যা নেই। সো আমি একটা ফোন নাম্বার ইউজ করছি। ওকে, আর কিছু দিতে হচ্ছে না এখানে, আমরা কন্টিনিউ করি। ও সরি, এখানে আই হ্যাভ। ওকে, জাস্ট এটা আমরা একটু ক্লিক করব, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি। সো এগ্রি করে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করব। ওকে, ক্রিয়েটিং ইউর পার্টনার অ্যাকাউন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে ক্রিয়েট হওয়ার পরে আমাদের একটা স্টোর ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সব কিছু থাকবে, অল অ্যান্ড এভরিথিং যেখানে থাকে। সো এটা হচ্ছে আমাদের একটা পার্টনার অ্যাকাউন্ট। এখন আমরা এখানে একটা স্টোর ক্রিয়েট করবো। সো আমাদের এখানে প্রথমত হচ্ছে হোমের নিচে আমরা স্টোর বাটনটা পাবো। সো স্টোর এটা ক্লিক করবো আমরা। ওকে, স্টোরে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন থাকবে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্টের স্টোর যদি ম্যানেজ করতে হয় এখান থেকে রিকোয়েস্ট দিতে হবে। আর ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর যদি কোনো স্টোর তুমি নিজ থেকে ক্রিয়েট করতে চাও তাহলে এটা এখানে ক্লিক করতে হবে। সো আমরা হচ্ছে এখান থেকে একটা স্টোর ক্রিয়েট করবো, যেহেতু আমাদের কোনো স্টোর নাই বা কোনো ক্লায়েন্টের স্টোর নাই। সো ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করবো। ওকে, সো ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড। সো যে কোনো একটা দিলাম। সো আমরা ক্লায়েন্টের জন্য দিলাম, বা এখানে আপনি ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড যেটা খুশি দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি লিখে দিচ্ছি ই-কমার্স বিজনেস। সো এখানে একটু নামটা নিচ্ছে না। সো আমি কিছু একটা দিয়ে দিলাম। এই নিয়ে নিচ্ছে, আমার ইউআরএলটা পুরোটা নিয়ে নিচ্ছে। বাংলাদেশ, এই অনলাইনে একটা ক্লিক করে দিলাম। এখানে বাংলাদেশে থাকুক, সমস্যা নেই। অ্যান্ড এখানে হচ্ছে ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম। সো দিয়ে দিলাম ইয়েস, দিয়ে দিলাম ওর নো, যা খুশি দিতে পারতেছি, প্যারা নেই। ওকে, ক্রিয়েট দেওয়ার পর হচ্ছে আমাদের স্টোরটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটিং ইউর স্টোর, জাস্ট আমরা একটু ওয়েট করবো। ইয়েস, আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে আবার কন্টিনিউ করবো আমাদের জিমেলে। এই কন্টিনিউ করার পরে আমাদেরকে আমাদের স্টোরের কাছে নিয়ে আসবে। এই যে আমাদের স্টোর, ই-কমার্স বিজনেস 2342, যেটা আমরা নেম দিয়েছিলাম। ওকে, সো এখন আমাদের এই স্টোরের মধ্যে আমাদের প্রথমত প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো? সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এই প্রোডাক্টে যেতে হবে।
সো এখন আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখানে একটা একটা করে প্রোডাক্ট, এগুলো অনেক প্যারাদায়ক ব্যাপার। সো আমি আপনাদের জন্য আরও সহজ করে দিচ্ছি ব্যাপারটা। সো প্রোডাক্টে ক্লিক করে আপনি এখানে আসবেন, আসার পরে আমি আপনাদেরকে একটা জিপ ফাইল দেব। সো এই জিপ ফাইলটা আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন, এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন, জাস্ট ডিলিট করে। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস, এটা হচ্ছে থিম প্রাইস, থিমের হচ্ছে আপনার জিপ ফাইল। ওকে, সো আমরা হচ্ছে আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলছি, যার কারণে আমি নতুন করে নিচ্ছি না। সো আমরা কি করব, প্রোডাক্টে আসার পরে হচ্ছে আপনার ইনপুট প্রোডাক্টে ক্লিক করব। ইনপুট প্রোডাক্টে ক্লিক করার পরে অ্যাড ফাইলে ক্লিক করব, অ্যাড ফাইল। ওকে, তো অ্যাড ফাইলে ক্লিক করার পর আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন ওইখানে যাবেন। পর আমারটা ডাউনলোডে আছে, ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখছি যে প্রোডাক্ট CSB। ওকে, এখানে এটা সিলেক্ট করব, সিঙ্গেল বাটন ক্লিক করে দেন হচ্ছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর হচ্ছে এখানে আপলোড অ্যান্ড প্রিভিউতে দিব, একে সময় নিচ্ছে। অ্যান্ড ইনপুট প্রোডাক্ট। ওকে, কিছুক্ষণ সময় লাগবে, এটা ইমপ্রুভ হতে থাকুক বা আপলোডিং হতে থাকুক প্রোডাক্টগুলো। সো আমরা ওয়েট করতে পারি, অথবা আমরা একটা মাউসের বারটা অন্য জায়গায় ক্লিক করে এখান থেকে বাইরে হয়ে যেতে পারি, এটা অটোমেটিকলি হোক। সো এখন আমাদের থিম অ্যাড করতে হবে। তো থিম অ্যাড করার জন্য আমাদের আসতে হবে এই অনলাইন স্টোরে আসতে হবে আমাদের। ওকে, অনলাইন স্টোরে আসার পরে আমাদের এখান থেকে থিম অ্যাড করতে হবে। এই থিমে আসবো আমরা। তো থিম কীভাবে অ্যাড করবো আমরা, এই যে অ্যাড থিম, এই যে আমাদের এখানে অ্যাড থিমটা আছে, এই থিমটা আমরা কি ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, তারপর আমরা অ্যাড থিমে আসবো, এই অ্যাড থিমে একটা ক্লিক করবো। এই যে আপলোড জিপ ফাইলে ক্লিক করে এই অ্যাড ফাইলে ক্লিক করবো। অ্যাড ফাইলে ক্লিক করার পর এই যে আমরা যেখানে ডাউনলোড করে রেখেছিলাম ওইখানে গিয়ে খুঁজে বাহির করবো এটাকে। সো অটোমেটিকলি আমাকে নিয়ে আসে, সবাইকে নিয়ে আসে সাধারণত। যদি আপনি না পান তাহলে কোথায় ডাউনলোড করছেন ওইখান থেকে এটাকে আপলোড করে দেবেন। জাস্ট এখানে সিলেক্ট করবেন, ওপেন অ্যান্ড আপলোড ফাইল। ওকে, আপলোড হচ্ছে, এই আপলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের নতুন যে আমরা যে থিমটা যেটা আপলোড করলাম। সো এটা হচ্ছে আমাদের থিম, এটা এখন শুধু জাস্ট আপলোড হচ্ছে। এই আপলোড হয়ে গেছে আমাদের, জাস্ট অ্যাডেড। এইখানে আমরা জাস্ট পাবলিশ করে দিব, এই পাবলিশ। সো আমাদের থিম আমাদের পাবলিশ হয়ে গেছে। সো দেখি আমাদের প্রোডাক্ট অ্যাড হয়েছে কিনা। ইয়েস, এই যে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে, আরও কিছু প্রোডাক্ট অ্যাড হবে, অনেক প্রোডাক্ট আছে এখানে, প্রোডাক্ট অ্যাড হতে থাকুক। আচ্ছা, সো আমাদের প্রথমত আমরা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থেকে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দেন আমরা আমাদের জন্য শপিফাই স্টোর ক্রিয়েট করেছি। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি এবং থিম অ্যাড করে ফেলেছি, অলরেডি আমাদের সব কিছু ডান। সো আমাদের এখানে কী করতে হবে, আমাদের একটু পেমেন্ট মেথড দিয়ে। সো আপনাকে তো GA4 অথবা ফেসবুক পিক্সেল কনভার্সন API যেখানেই আপনি কাজ করেন আপনাকে তো পারচেস করতে হবে। সো পারচেস পারপাসটা আপনি কী করবেন, এই সেটিংয়ে যাবেন। ওকে, এই সেটিংয়ে যাওয়ার পরে এখানে থাকবে স্টোর ডিটেলস, প্ল্যান, বিলিং, ইউজার অ্যান্ড পারমিশন, পেমেন্ট, চেকআউট। আপনি কোথাও তাকাবেন না, জাস্ট আপনি পেমেন্টসে ক্লিক করবেন। ওকে, এই পেমেন্টসে ক্লিক করার পরে পেমেন্ট প্রোভাইডার্স এখানে চুজ এ প্রোভাইডার ক্লিক করবেন। ওকে, চুজ এ প্রোভাইডার ক্লিক করার পরে এখানে সবার আগে আমরা এগুলো কিচ্ছু দেখবো না, আমরা সবার আগে দেখবো বোগাস গেটওয়ে ফর টেস্টিং পারপাস। খেয়াল করেছেন? ওকে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এটাকে অ্যাক্টিভেট করে দেব। এই অ্যাক্টিভেট হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নেই। প্রথমত হচ্ছে আমরা সেটিংয়ে ক্লিক করব, আবার দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের প্রথমত সেটিংয়ে আসবো আমরা। ওকে, সেটিং আসার পর হচ্ছে আমরা এখানে পেমেন্টে ক্লিক করব। পেমেন্ট থেকে আমরা এই বোগাস গেটওয়ে চুজ এ প্রোভাইডার, পেমেন্ট প্রোভাইডার এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদের এই বোগাস গেটওয়েতে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করে দেব। শেষ, আমাদের আর কোনো কাজ নেই এখানে, আমাদের কাজ শেষ। আচ্ছা, সো আমরা এখন যাই, আমাদের সব কাজ শেষ, আমাদের পুরো ওয়েবসাইট এখন রেডি। সো আমরা এখন ওয়েবসাইটের ডাটা, আমাদের ওয়েবসাইট সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা কীভাবে দেখবো, জাস্ট আমরা আমাদের থিমে যাব। কোথায় থিমে যেতে হয়, এই চোখে ক্লিক করতে, এখানে একটা চোখ আইকন আছে, ভিউ ইউর অনলাইন স্টোর, এই অনলাইন স্টোরে ক্লিক করে আমাদের এখানে আসতে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল মনে করি আমরা হচ্ছে একটা ক্যাটালগে যাই। এই ক্যাটালগে আমাদের প্রোডাক্ট, এই যে কত সুন্দরভাবে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা প্রোডাক্টটা এই হচ্ছে ভিউ কন্টেন্ট করলাম বা ভিউ আইটেম করলাম। আচ্ছা, তারপর হচ্ছে সব কিছু হচ্ছে, এখন আমরা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করে ফেললাম, ভিউ কার্ট করে ফেললাম, অ্যান্ড চেকআউটও করে ফেললাম। সব কিছু সুন্দরভাবে হচ্ছে। এখন হচ্ছে আমাদের এটা কীভাবে কী করবো। আচ্ছা,
সো আমার নাম যেহেতু তাজুল, আমি এখানে হচ্ছে আমার নাম দিয়ে দিই, এই তাজুল। এখানে হচ্ছে লাস্ট নেম হচ্ছে আমার তাজুল ইসলাম, এই তাজুল ইসলাম। অ্যাড্রেস মেবি দিই, মনে করি আমাদের স্টেট হচ্ছে ঢাকা, তো ঢাকা, ওকে। সিটি ঢাকা, ওকে ঢাকা, নো পেপার। পোস্টাল কোড দিয়ে দিই একটা, যেটা মন খুশি, 4420 দিয়ে দিলাম, ওকে। এই যে পেমেন্ট মেথড, সো এই কার্ড নাম্বার আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন হচ্ছে 1 দেওয়ার জন্য, এখানে 1 দিবেন, ওকে। অ্যান্ড এটা দিয়ে দিবেন হচ্ছে আপনার মান্থ অ্যান্ড ইয়ার। সো এখন আমাদের মান্থ, আমি যখন ভিডিও কন্টেন্টটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে 26শে মার্চ 2024। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার মান্থ হচ্ছে 04 মার্চের জায়গায় আমি এপ্রিল দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে 2024, ওকে 2024। সিকিউরিটি কোড কী দেবো, ওই 123 দিয়ে দিলাম। এইটা 123 বা আপনি যে কোনো 3টা সংখ্যা দিবেন, প্যারা নাই, এটা আপনার খুশি মতো। সেখানে ফোন নাম্বারটা হচ্ছে আমাদের, মনে করেন ফোন নাম্বার বা ইমেল, এই যে একটা ইমেল দিয়ে দিলাম আমাদের। সব কিছু মিলে এখন একটা পে নাও করে দিই আমরা। এই আমাদের অর্ডার কমপ্লিট। প্রথমত আমাদের করতে হয়েছে শপিফাই পার্টনারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তারপর আমরা পার্টনারের অ্যাকাউন্টের আন্ডারে একটা স্টোর ক্রিয়েট করেছি, এই স্টোরের মধ্যে আমরা প্রোডাক্ট আপলোড করেছি এবং হচ্ছে আমাদের থিম আপলোড করেছি, তারপর আমাদের পেমেন্ট গেটওয়েটা বুকাস গেটওয়ে করে দিয়েছি, এবং ফাইনালি আমাদের পারচেস, যেটা হচ্ছে আমাদের থিমে প্রোডাক্ট এড হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমরা পারচেস করে ফেলেছি। সো টোটাল আমাদের একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটাই ছিল আজকের আমাদের কন্টেন্ট। সো যদি কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবে, অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিবে, সাবস্ক্রাইব বাটনটা চেপে এটার বেল আইকনটা চালু করে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।